আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব পঞ্চমতম অধ্যায়ের সর্বশেষ লেসন 5.4.2 নিয়ে। আমাদের এখানে বলা আছে, নাও এখন ইউ আর ইকুইপড, তুমি এখন জানো, উইথ দ্য টেকনিক্স, কৌশলগুলো, টু সলভ এ প্রবলেম, একটি সমস্যার সমাধানের, ইন এ বেটার ওয়ে, ভালোভাবে, অ্যান্ড এবং টু রাইট এ প্রবলেম, এবং একটি প্রবলেম সংক্রান্ত ইসে লেখো, ফলোইং অনুসরণ করে, দ্য ফোর স্টেপ স্ট্রাকচার, চারটি ধাপ অনুসরণ করে। সো এখন নাও, সুতরাং সুতরাং নাও এখন সলভ ওয়ান অফ দ্য প্রবলেমস, একটি সমস্যার সমাধান করো, ইউ আর ফেসিং ইন ইউর স্কুল, তুমি তোমার বিদ্যালয়ের সম্মুখীন হচ্ছ, এন্ড এবং দ্যাট ইজ, সেটি হলো টু ইমপ্রুভ ইউর স্কুল রিসাইক্লিং সিস্টেম, অর্থাৎ তোমার বিদ্যালয়ের রিসাইক্লিং সিস্টেম উন্নত করতে হবে, বাই রাইটিং এ প্রবলেম সলভিং এসে, এখন এটা নিয়ে একটি সমস্যা সমাধানের প্রবন্ধ লেখো, এন্ড এবং প্রেজেন্ট ইট, এটি উপস্থাপন করো, টু দা কনসার্ন অথরিটি, অর্থাৎ হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, ফলোইং দা গিভেন স্টেপস, নিচের ধাপগুলো অনুসরণ করে, টু রাইট ইউর এসে, তোমার প্রবন্ধটি লেখো, ইন এ মোর স্ট্রাকচার্ড ওয়ে, অর্থাৎ কাঠামো ঠিক রেখে লেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো। অর্থাৎ নিচে আমাদের এখানে কয়েকটা ধাপ দেওয়া আছে, অর্থাৎ এই ধাপগুলো অনুসরণ করে তারপর আমাদের আহ, নিচে যে তারপর আমাদেরকে প্রবলেম সলভিং যে এই সেটা লিখতে বলছে, আমরা সেটা লিখবো। তো আমাদের প্রথমে এক নাম্বার এখানে দেওয়া আছে, ফার্স্ট, প্রথমে ডু এ সার্ভে টু গেট অ্যান আইডিয়া, ফার্স্ট প্রথমে ডু এ সার্ভে টু গেট অ্যান আইডিয়া অফ ইউর স্কুল এক্সিস্টিং রিসাইক্লিং সিস্টেম অ্যান্ড ফ্রেম ইউর কোশ্চেন্স, অর্থাৎ প্রথমে তোমার বিদ্যালয়ের বর্তমান রিসাইক্লিং পদ্ধতি সম্পর্কে ধারণা লাভের জন্য একটি জরিপ করো এবং প্রশ্ন তৈরি করো। ইন ফার্মিং দ্য কোশ্চেন, টেক দ্য হেল্প of your peers, teachers, parents, etc. if necessary. প্রশ্ন তৈরির জন্য তোমার সহপাঠী, শিক্ষক অথবা বাবা মার সাহায্য নাও। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে দেন, তারপর মেক এ প্ল্যান টু রাইট ইউর এসে, রচনা লেখার জন্য একটি পরিকল্পনা করো। ডোন্ট ফরগেট টু ফলো থ্রি স্টেপ, অর্থাৎ এই তিনটি ধাপ বর্ণনা অনুসরণ করতে ভুলো না। অ্যানালাইজিং দ্য প্রবলেম, জেনারেট আইডিয়া অ্যান্ড আইডেন্টিফাই দ্য রিলেটেড ভোকাবুলারি, অর্থাৎ সমস্যাটি বিশ্লেষণ করা, সমস্যাটি সম্পর্কে ধারণা তৈরি এবং তার সম্পর্কিত শব্দমালা, ইন দ্য প্ল্যানিং প্রসেস, অর্থাৎ হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে নাও এখন, রাইট দ্য ফার্স্ট স্টেপ ইন্ট্রোডাকশন, অর্থাৎ প্রথম দা ইন্ট্রোডাকশন, সূচনাটি লিখো, বাই প্যারাফ্রেজিং দ্য প্রবলেম, অর্থাৎ সমস্যাটি প্যারাফ্রেজ করে, অ্যাড ওয়ান কি কজ, একটি মূল কারণ অন্তর্ভুক্ত করো, এন্ড রিলেটেড সলিউশন টু কমপ্লিট ইউর ইন্ট্রোডাকশন, মূল কারণ অন্তর্ভুক্ত করে এবং তার সমাধান দিয়ে ভূমিকা সম্পূর্ণ করো। তারপরে আমাদের বলা আছে টু রাইট এভরি মেন বডি প্যারাগ্রাফ কজ, ফার্স্ট স্টেট দ্য কজ, অর্থাৎ মেন বডি প্যারাগ্রাফ লেখার জন্য মূল কারণ বর্ণনা করো। দেন তারপর এক্সপ্লেইন দ্য কজ এন্ড গিভ এন এক্সাম্পল টু মেক ইউর পয়েন্ট ওয়েল এক্সপ্লেইন, তারপর কারণটি ব্যাখ্যা করো, তোমার পয়েন্টগুলো উদাহরণ সহ বর্ণনা করো। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাগেন, পুনরায়, টু রাইট এ বডি প্যারাগ্রাফ সলিউশন, ফলো দ্য সেম প্রসেস, দ্যাট ইজ টু স্টেট দ্য সলিউশন ফার্স্ট, পুনরায় বডি প্যারাগ্রাফ লেখার জন্য মূল অংশে তোমার সমাধান এবং যে পদ্ধতি অনুসরণ করে সমাধান করা যাবে তা বর্ণনা করো। দেন তারপর এক্সপ্লেইন দ্য সলিউশন এন্ড গিভ এন এক্সাম্পল টু মেক ইউর সাজেশন ওয়েল ডিফাইন, তারপর উদাহরণ দিয়ে সমস্যাটি ব্যাখ্যা করো এবং তোমার সুনির্দিষ্ট পরামর্শ দাও। ফাইনালি, অবশেষে, কনক্লুড ইউর এসে বাই সামারাইজিং অল দ্য কি পয়েন্টস, অবশেষে সব মূল বিষয়গুলোকে একসাথে পড়ে রচনাটি শেষ করো। তারপর আমাদের সর্বশেষ যে ধাপটি বলেছে, এট লাস্ট, অবশেষে, ইউ আর রেডি টু প্রেজেন্ট ইউর এসে ইন দ্য ক্লাস ফার্স্ট, অবশেষে তোমার রচনাটি শ্রেণীতে উপস্থাপনের জন্য তুমি প্রস্তুত। দেন তারপর চয়েস দ্য মোস্ট সুইটেবল এসে ফর দ্য ক্লাস এন্ড সাবমিট ইট টু দ্য কনসার্নড অথরিটি, আস্কিং ফর ইমিডিয়েট স্টেপস টু মেক ইউর স্কুল এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফ, বিদ্যালয় নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে তোমার লেখা সবচেয়ে ভালো রচনাটি নির্বাচন করো এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দাও।
অর্থাৎ আমাদেরকে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে 4টি ধাপ আছে, সেই 4টি ধাপ আমাদের মেইনটেইন করে তারপর আমাদের এই প্যারাগ্রাফটি লিখতে হবে। তো 4টি ধাপের মধ্যে আমাদের প্রথম রয়েছে হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আমরা সরাসরি চলে আসছি আমাদের উত্তরে। তো এখানে যেটা দেওয়া আছে, আমরা এখানে 4টি ধাপ বর্ণনা করেছি। এখানে এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে আমাদের মেইন বডি প্যারাগ্রাফ কজেস, তারপরে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ সলিউশনস, এবং এটা হচ্ছে আমাদের কনক্লুশন। এই হচ্ছে 4টি ধাপ, এই 4টি ধাপ অনুসরণ করে আমরা প্যারাগ্রাফটি লিখেছি। তো এখানে আমাদের শিরোনামটা হবে হাউ টু ইমপ্রুভ স্কুল রিসাইকেলিং সিস্টেম, আমরা কেমন করে বিদ্যালয়ের পূর্ণ ব্যবহার সিস্টেমগুলো উন্নত করতে পারি। এভরিডে, প্রত্যেক দিন, এ লট অফ ওয়েস্ট কাম আউট অফ এ ক্লাসরুম, অর্থাৎ প্রত্যেক দিনই শ্রেণীতে বিভিন্ন ধরনের আবর্জনা আসে। স্টুডেন্টস শুড থিঙ্ক, ছাত্রছাত্রীদের ভাবতে হবে, অফ অল দ্য পেপার অ্যান্ড আদার রিসাইকেলেবল ম্যাটেরিয়াল দ্য স্টুডেন্ট ইউজ ডেইলি ইন দেয়ার ক্লাসরুম, অর্থাৎ তারা নিয়মিত ক্লাসরুমে যে সমস্ত কাগজপত্র বা পূর্ণ ব্যবহারকৃত জিনিসপত্র ব্যবহার করে সেগুলো সম্পর্কে শিক্ষার্থীদের ভাবতে হবে। আর আমাদের সমস্যা, অর্থাৎ এখানে বলছে মেইন বডি যে প্যারাগ্রাফ আছে কজেস, সেগুলোর মধ্যে রয়েছে ওয়ার্কশিট, নিউজ লেটার্স, প্যাকেজিং, ফুড ওয়েস্ট, রান আউট পেন, প্লাস্টিক। অর্থাৎ এখানে বলছে ওয়ার্কশিট, নিউজ পেপার, তারপরে হচ্ছে খাদ্য আবর্জনা, খাদ্যের অতিরিক্ত অংশ, নষ্ট কলম, প্লাস্টিক ইত্যাদি আমাদের ক্লাসে আমাদের ক্লাসরুমকে নোংরা করে। দ্য লিস্ট গোজ অন, এই তালিকাটি অনেক বড়। ইটস ইম্পর্টেন্ট টু দ্য মাইন্ডফুল অ্যাবাউট হাউ দ্য স্টুডেন্টস ইউজ দিস ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসাইকেল দেম, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ বিষয় যে শিক্ষার্থীরা কিভাবে এই জিনিসগুলোর পূর্ণ ব্যবহার করবে এবং আমাদের শ্রেণীকক্ষকে পরিষ্কার রাখবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মেইন বডি প্যারাগ্রাফ সলিউশনে। রিসাইক্লিং ম্যাটেরিয়ালস ইন দ্য ক্লাসরুম ফর সামথিং ক্রিয়েটিভ ক্যান বি দ্য গ্রেট অ্যান্ড ইজি ওয়ে টু রিডিউস ওয়েস্ট, অর্থাৎ পূর্ণ ব্যবহার করা জিনিসপত্র পূর্ণ ব্যবহারের মাধ্যমে আমাদের ক্লাসরুমকে আমরা পরিষ্কার রাখতে পারি, এবং এটা একটা চমৎকার সৃজনশীল কাজ, যার ফলে আমরা আমাদের ক্লাসরুমের ময়লাকেও আমরা কমাতে পারি। রিপারপাসড ম্যাটেরিয়ালস ক্যান মেক গ্রেট আর্ট প্রজেক্ট, এটা একটা পূর্ণ ব্যবহার করা জিনিস, এটা একটা চমৎকার শিল্প। টু ইনকারেজ চিলড্রেন, শিশুদের উৎসাহিত করতে, টু গেট ক্রিয়েটিভ, সৃজনশীল হতে। স্টুডেন্টস ক্যান ক্লিন প্লাস্টিক ওয়াটার বোতল, অর্থাৎ শিক্ষার্থীরা একটা পরিষ্কার প্লাস্টিকের বোতল নিয়ে টু মেক বার্স অর পেন্সিল হোল্ডার, অর্থাৎ তারা একটা পেন্সিল হোল্ডার বা বার্স তৈরি করতে পারে। মেক স্কাল্পচার, তারা একটি স্থাপনা নির্মাণ করতে পারে অথবা একটি ভাস্কর বানাতে পারে। অর ইভেন মেক দেয়ার ওন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, অথবা সেটি দিয়ে তারা তাদের নিজস্ব বাদ্যযন্ত্র বানাতে পারে, অর্থাৎ একটা প্লাস্টিকের বোতল দিয়ে। ইউ ক্যান মেক ফ্লাওয়ার, তুমি ফ্লাওয়ার বাই কাটিং পেপার, তুমি কাগজ কাটার মাধ্যমে, অর্থাৎ আমাদের ক্লাসে যে উৎকৃষ্টাংশ অতিরিক্ত ফেলে দেওয়া ছেঁড়া কাগজ, সেগুলো দিয়ে আমরা ফুল তৈরি করতে পারি। উই ক্যান মেক ট্রয়, আমরা পুতুল বানাতে পারি, খেলনা বানাতে পারি। উইথ ওয়েস্ট পেন্স, অর্থাৎ নষ্ট কলম দিয়ে। অলসো, আরো, ইউ ক্যান ক্রিয়েট মোর আর্টিস্টিক থিংস, তুমি এছাড়াও আরো অনেক শৈল্পিক জিনিস বানাতে পারো। ইউ ক্যান মেক এ ভ্যারাইটি অফ বিউটিফুল ফ্লাওয়ার, তুমি বৈচিত্র্য রকমের ফুল বানাতে পারো। উইথ প্যাকেজেস অফ চিপস, অর্থাৎ চিপসের যে প্যাকেট, সেই চিপসের প্যাকেট দিয়ে, অ্যান্ড কালার্ড পেপার, এবং রঙিন যে পেপার থাকে, আমরা আমাদের ক্লাসে বিভিন্ন চিপসের বা রঙিন যে পেপার গুলো আছে সেগুলো কেটে কেটে তুমি সুন্দর করে রঙিন ফুল তৈরি করতে পারো। অর্থাৎ এইভাবে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি, অর্থাৎ আমাদের ক্লাসরুমে যে আবর্জনাগুলো আছে সেগুলোকে আমরা পূর্ণ ব্যবহারের মাধ্যমে সেটাকে সুন্দর একটা রূপ দিয়ে আমাদের শ্রেণীকক্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এ পর্যায়ে আমরা আলোচনা করব কনক্লুশন সম্পর্কে। দ্য বেস্ট ওয়ে টু ম্যানেজ আওয়ার ওয়েস্ট, অর্থাৎ আমাদের ময়লাকে আবর্জনাকে পরিষ্কার করার উত্তম উপায় হচ্ছে ইজ নট টু প্রডিউস ইট ইন দ্য ফার্স্ট প্লেস, অর্থাৎ এটা প্রথম ধাপে ব্যবহার করে শেষ করা যাবে না। অফ ইন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, অর্থাৎ সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলো ক্যান বি রিপ্লেসড, এটাকে পুনরায় রিপ্লেস করতে হবে উইথ নন প্লাস্টিক অল্টারনেটিভ, অর্থাৎ যেগুলো প্লাস্টিক হয় না, যে সেগুলোর ক্ষেত্রে আমরা এই প্লাস্টিক গুলো ব্যবহার করে আমাদের সেই বিকল্প পথটা খুলতে পারি। ইন দিস ওয়ে, এইভাবে উই ক্যান কিপ আওয়ার ক্লাসরুম, আমরা আমাদের শ্রেণীকক্ষকে রাখতে পারি ক্লিন, পরিষ্কার। এন্ড উই ক্যান অলসো কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন, এভাবে আমাদের পরিবেশকেও পরিষ্কার রাখতে পারি। অর্থাৎ যদি আমরা শ্রেণীর ময়লা আবর্জনাগুলোকে আমরা পুনঃ ব্যবহার করি, এর ফলে আমাদের শ্রেণী, যেমনি ভাবে আমাদের শ্রেণী পরিষ্কার থাকবে তেমনি ভাবে আমাদের পরিবেশও পরিষ্কার থাকবে। এই ছিল হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের সর্বশেষ ভিডিওটি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝেছো। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।